তাহলে আমাদের দেশে হক্কানি পীরও আছে, আসল পীরও আছে, নকল পীরও কথা কয় না, নকল পীরও আছে। তা আসল পীর আর নকল পীর চিনবেন কিভাবে? 500 টাকার নোট আর 100 টাকার নোট, 1000 টাকার নোট, এগুলো চিনার লেগে মেশিন আছে না, ধরলেই কয়ে দেয় কোনটা আসল কোনটা নকল। তাহলে হক্কানি পীর আর বোকাস পীর, আসল পীর আর নকল পীর কিভাবে চিনবেন? এটার একটা বিষয় জানা দরকার আছে না নাই? এই যে আসতেছে 27, 28, 29 চরমানের মাহফিল, আপনারা দোয়া করেন, আমিও যাব, কারণ বাংলাদেশে যতগুলা দরবার আছে, যতগুলা পীরের দরবার আছে, এর ভিতরে নাম্বার 1 হচ্ছে চরমানায়। জোরে বলেন ঠিক কিনা? আরো আছে ভণ্ড পীর, অনেক আছে, আছে না? ভণ্ড পীরদের এক ব্যাপার একটা ছোট্ট কথা বলি। তুমি হাদিস ভেজাল করে বুঝাও মুরিদদের তোমাকে সেজদা করতে, ও পীর সাহেব, ও পীর সাহেব। তুমি দাও না কোরআন আর হাদিস পড়তে, বলো শুধু জিকির করতে, ও পীর সাহেব, ও পীর সাহেব। পীর সাহেব সাধারণ মানুষ নয়, সে তো মানুষ অসাধারণ। পীর সাহেব সাধারণ মানুষ? সাধারণ মানুষ পীর হইতে পারে? সর্বোচ্চ ভালো মানুষগুলা পীর হয়, আর সর্বোচ্চ নিকৃষ্ট মানুষগুলা পীর হয়। জোরে বলেন ঠিক কিনা? পীর সাহেব সাধারণ মানুষ নয়, সে তো মানুষ অসাধারণ। কসাই আর পীর সাহেব এক তো নয়, কিন্তু দুজন আজ সমান সমান। কসাই জবাই করে প্রকাশ্য দিবালকে, তোমার আছে খানকা দরবার, ও পীর সাহেব, ও পীর সাহেব। জোরে বলেন ঠিক কিনা? এর বাইরে আমার পীর সাহেব চাইবে বারুক মুরিদ, দরবারে যাওয়ার ওয়াদা নিবেন। 1 কোটি টাকা যদি দরবারে উঠে, 90 লক্ষ পীরেই খাবেন। মুরিদিরা তো মুরিদি নয়, কাস্টমার এখন, কাস্টমারে গেলে পায় কমিশন। পীরে আর দরবারে কি শিক্ষা দিচ্ছে, বুঝছে না মূর্খ মুরিদিগণ। মুরিদ জবাই হবে, পীরের কামাই হবে, কোরআন শিখার কি দরকার, ও পীর সাহেব, ও পীর সাহেব। জোরে বলেন ঠিক কিনা?